শুধুমাত্র শিশুরা নয়, বড়রাও এখন হামের ঝুঁকিতে। শিশুদের জন্য বাড়তি সতর্কতা থাকলেও বড়দের ক্ষেত্রে সেই সচেতনতার ঘাটতি স্পষ্ট। এর মধ্যে দেশের অধিকাংশ জেলাতে ছড়িয়ে পড়েছে হাম। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হাম আর শুধু শিশুদের রোগ নয়, আক্রান্ত হচ্ছেন বড়রাও। কোমল প্রাণদের প্রতি বাড়তি নজরদারি থাকলেও প্রাপ্তবয়স্করা রয়ে যাচ্ছেন উপেক্ষিত। আমার মেয়ে 20 বছর রয়েছে, আমরা হয়তো আইডিয়া করি যে তার এই জিনিসটা হবে। ওটা ডাক্তার স্কোয়ার হসপিটাল নিয়েছি, ওনারা বলছে না, আপনারা ওই জিএনসিতে নিয়ে যান, ওইখানে ট্রিটমেন্ট আছে। আমরা জানি যে ছোট বাচ্চাদেরও আমরা বাচ্চাদের সুই দিছি, সেভে রাখছি, কিন্তু এই যে 18-19 বছর বয়সের এগো যে হাম হয়, কিন্তু আমরা এটি জানি না, বুঝতে পারি না। এরই মধ্যে দেশের অধিকাংশ জেলায় ছড়িয়ে পড়েছে হাম। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, তৈরি হচ্ছে চিকিৎসা সংকটও। আমার পাশের রুমে এক বাচ্চার হয়েছিল প্রথম, তারপর আমার বাচ্চাদের বলছি যে আশেপাশে যেও না, একটু পাশে দূরে থাকিও। কিন্তু আমরা তো চলাচল করছি ঠিকই, কিন্তু আমার পরিবারের হচ্ছে, আমার ওয়াইফের হচ্ছে। আমার শালার আজকে 10-15 দিন যাবত জ্বর, নোয়াখালী সদরে ভর্তি ছিল, ওইখান থেকে এরা বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দেওয়ার পরে ঢাকা মেডিকেল আনি ভর্তি করছি। ঢাকা মেডিকেলও ভালো ট্রিটমেন্ট পাই নাই, লাস্টে ঢাকা মেডিকেল থেকে আপনার এখানে পাঠাইছি। চিকিৎসকরা বলছেন, প্রাপ্তবয়স্কদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তারা আক্রান্ত হচ্ছেন অতি সংক্রামক হামে। এখন যেটা দেখা যাচ্ছে যে বড়দের মধ্যেও জিনিসটা ছড়িয়ে পড়েছে, মানে প্যান্ডেমিক হয়ে গেছে। ইভেন হচ্ছে আরও যারা ওল্ডার এজ 50-60, যারা আরও ইমিউনো কম্প্রোমাইজ হয়ে গেছে, অলরেডি ডায়াবেটিক আছে, হাইপার টেনশন আছে, যারা, এদের তো আরও বেশি সতর্ক থাকতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে এবং যেখানে যাই দূরত্ব মেনটেন করতে হবে, এবং আমাদের যে হ্যান্ড হাইজিনের ব্যবস্থা ছিল ওটাও করতে হবে। প্রাদুর্ভাবের এই সময়ে সব বয়সী মানুষকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।